ভিডিওতে আমার চোখ বাঁধা থাকবে এবং আমার পিছনে দাঁড়ানো আমার আন্টিরা, তাদের মধ্যে একজন আমার আম্মু। চোখ বাঁধা অবস্থায় আমার বের করতে হবে কে আমার আম্মু। রাকিয়ান যদি ওর চোখ বাঁধা অবস্থায় বের করতে পারে আর আম্মুকে, তাহলে রাকিয়ানের জন্য থাকবে আনলিমিটেড খেলনা। ওয়েট কিন্তু আর রাকিয়ান যদি ওর আম্মুকে বের করতে না পারে, তাহলে রাকিয়ানের এই বাসায় যতগুলো খেলনা রয়েছে সবগুলো আমি ফেলে দিব, এটা থাকবে ওর পানিশমেন্ট। না রাকিয়ান 3বার সুযোগ পাবে, এর মধ্যে অ্যাট লিস্ট ওকে 2বার খুঁজে বের করতে হবে, তাহলে রাকিয়ান উইনার। রাকিয়ান অলরেডি 2বারই উইনার, তো এখন লাস্ট রাউন্ডটা আমরা খেলবো। এটাও যদিও পারে তাহলে ওর জন্য বোনাস গিফট থাকবে। সো গাইস, রাকিয়ান যেহেতু উইনার, সো আমরা নেক্সটে যাব হচ্ছে একটা খেলনা শপে, যেখানে আর একটা গেম খেলবো। সো গাইস, এখন আমরা আছি রাকিয়ানের সাথে খেলনার দোকানে। সো রাকিয়ানকে 30 সেকেন্ড সময় দেওয়া হবে। এই 30 সেকেন্ডের মধ্যে হচ্ছে রাকিয়ানকে তার খেলনাগুলো চুজ করতে হবে। সো রাকিয়ান, ইউর টাইম স্টার্ট নাও। যাও না। বাইরে থেকে এই যে এখানে আছে স্পাইডারম্যান। রাকিয়ান, ইউর টাইম আপ। আমি রাফিজা সুলতানা, একজন নারী, একজন স্ত্রী। এসবের চাইতে আমার বড় পরিচয় হচ্ছে আমি একজন মা। মা হবার আগে কখনোই বোঝা যায় না মায়েদের দায়িত্ব, মায়েদের মহত্ব কতটা। বাসায় খাবার বানানো থেকে শুরু করে পুরো ঘরকে আগলে রাখার জন্য মায়ের প্রতিনিয়ত অভ্যাস। আমার ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, নিয়ে আসা, এরপর আবার বাসায় পড়ানো সব কিছুই আমার দায়িত্ব। কারণ বলা হয়ে থাকে শিক্ষকের শিক্ষা বাচ্চার মস্তিষ্কে বসে যায়, কিন্তু মায়ের শিক্ষা থাকে সন্তানের হৃদয়ে। একাডেমিক পড়ানোর পাশাপাশি আমি চাই আমার সন্তান নিজের প্রতিরক্ষা শিখুক, এই পৃথিবীতে লড়াই করে টিকে থাকতে শিখুক। এর পাশাপাশি সন্তানের আখিরাতে টিকার জন্যও আমি সচ্ছল থাকি। জানি না মা হিসেবে কতটা দায়িত্ব পালন করছি বা পেরেছি, কিন্তু আমার সন্তানের কাছে তার মা যেমন সব, আর আমার সন্তানই আমার পৃথিবী। আমার মাকে আমি অনেক ভালোবাসি, কারণ আমার মা আজকে আমাকে খেলনা কিনে দিয়েছে। এক্সাম শেষ হবে, আমি স্কুলে এক্সাম শেষ হবে, তারপর আমি ওই খেলনাগুলো দিয়ে খেলবো। আমি মাকে অনেক ভালোবাসি। আমি মার সাথে একটু টাইম কাটাতে পারি না, কারণ আমার অনেক জিনিস থাকে, স্কুল থাকে, ক্যারাটি থাকে। আমি আম্মুর থেকে ভালোবাসা চাই। আমার মা যদি অসুস্থ হয়ে যায়, আমি মার খেয়াল রাখবো, এটাই আমার ইচ্ছা। আমি বড় হবে, আমি মাকে জামা কিনে দিব, 100টা চুড়ি কিনে দিব, জামা কাপড়। কিন্তু আমি আবার মাওলানা হব। মা চাই যে আমি মাওলানা হব। গাইস, আমাদের মার জন্য আপনারা দোয়া করবেন। আর হচ্ছে আপনাদের মোবাইলে একটা বেল থাকে, ওই বেলটার মধ্যে চাপ দিবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। গাইস, আজকে হচ্ছে মা দিবস। আমাদের প্রত্যেকের জীবনে মা অনেক বড় একটা ভূমিকা রাখে। সো সবার জীবনে যেমন মা খুব বড় ভূমিকা রাখে, আমার জীবনেও তাই। সো আমি মনে করি যে
মা হতে হলেও একজন মা লাগে। আমি একজন মা, আমি যেদিন থেকে মা হয়েছি আমি সেদিন থেকেই জানতে পারলাম বা বুঝতে পারলাম যে আমার আম্মুরও আমার জীবনে অনেক বেশি বেশি অবদান। আর আমার আম্মু কি পরিমাণ আমার জন্য কষ্ট করছে, সিরিয়াসলি বলতে আগে আম্মুর বকা অ্যানোয়িং লাগতো, অসহ্য লাগতো, দূর খালি আম্মু বকে, না খেলে আম্মু যখন মাইর দিত সেটাও খুব অসহ্য লাগতো, দূর আম্মু মারে। কিন্তু বিশ্বাস করেন যেদিন থেকে আমি মা হইলাম আর যেদিন থেকে আমার রাখিয়ান খায় না আমার কলিজা মোচড়াইতো, সেদিন থেকে বুঝলাম যে আমার আম্মুর কলিজাও মোচড়াইতো, ইভেন মোচড়ায় যখনই আমি কষ্টে থাকি। যখন দেখি আমার রাখিয়ান কান্না করে আমারও খারাপ লাগে। তো দুনিয়াটা অনেক অনেক স্বার্থপর। এই এত সেলফিশ একটা জীবন, যতটুকু আমি জীবনে আমি যাই পাইছি, যাই পাই নাই, যাই কষ্ট পাইছি, দিন শেষে একটা মানুষের চেহারা দেখলে আমার মনে হয় যে যে না, দুনিয়াতে এখনো সেলফলেস পারসন আছে, আর সেটা হইতেছে আমার আম্মু। আপনারা কম বেশি সবাই হয়তো আমার আম্মুকে ব্লগে দেখছেন, কিন্তু আম্মুকে নিয়ে পাশে দেখে বসে কোনো কথা আমার বলা হয়নি, কারণ আম্মু অনেক শাই, আম্মু অনেক কথা বলতে চায় না, না পারতে আম্মু থাকে। যখন আমি আজকেও খুব জোর করে আম্মুরে দেখে নিয়ে বসেছি যে আম্মু দুইটা কথা তোমাকে নিয়ে বলি, যদি তোমার মনে হয় যে ওরে নিয়ে কিছু কথা বলবা না, আমাকে নিয়ে কিছু বলবা, দেন তুমি বলবা। তো আজকে মানে শুধু মা দিবস উপলক্ষে যে আমি আম্মুর সাথে আজকে এরকম একটা টাইম স্পেন্ড করতেছি বা কথা বলতেছি তা না, অনেক কথা আছে, যখন বড় হয়ে যায় মানুষ অনেক কিছু বলতে পারে না। আর আমার ক্ষেত্রেও তেমন, আম্মুকে কোনোদিন এমনি করে বলা হয়নি আম্মু সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি, বুঝছো? মানে আব্বুকে হারাইছি, এখন সব সময় মনে হয় যে না, আম্মু থাকাটা অনেক জরুরি। সব কিছু চলে গেলেও না কোনোভাবে ব্যাক আসে, টাকা পয়সা আসবে, হাত পায়ে শক্তি, শরীরে শক্তি থাকলে কামানো যাবে, মান সম্মান ঠিক আছে আলহামদুলিল্লাহ, যে শিক্ষা বাবা মা দিছে মানে কাটায় চলতে পারবো, কিন্তু বাপ মা থাকাটা অনেক জরুরি। আর বাপ মার সাথে ভালো ট্রিট করাটা অনেক জরুরি। বেশি বড় গলায় বলবো না, কিন্তু আমার আম্মু আর আব্বু আমাকে যে শিক্ষা দিছে, হ্যাঁ অনেক জায়গায় অনেক কেউ ঠকায়, আবার ব্যাক স্টেপে চলে আসি, একটা কথা বলতে গিয়েও বলি না, যেটা হচ্ছে আমার মা বাবার শিক্ষা। তো বেশি বললে গাইছেন কান্না করে দিব। তো আম্মু আগে আমার বলতো যে তুই খুব আদরে, বেশি আদরে, তুই বুঝোস না। আগে না, তোমরা আমার কেউ আদর করো না। আম্মুর কাছে জানতে পারলাম যে আমি কত বছর, 14 বছর, মানে ভাইয়ার 14 বছরের ছোট আমি, দ্যাট মিনস তোমরা 14 বছর চাইছো যে আমাদের ঘরে আরেকটা সন্তান আসুক, তুমি আর আব্বু। আব্বুর খুব ইচ্ছা ছিল যে আসলে যাতে আমার ঘরে আরেকটা মেয়ে আসে, তো আপু, দেন ভাইয়া, দেন আমি। সো আফটার 14 ইয়ার্স আমি হইলাম যখন, তো সবচেয়ে বেশি তা আব্বুই হয়েছিল। তুমি বেশি খুশি হও? খুশি হয়েছি। এটা আমার মনে হয় যে এনাফ ছিল। থ্যাংক ইউ আম্মু, থ্যাংকস ফর এভরিথিং। আর যা যা তুমি করছো, আমি তোমার ঋণ তো কোনোদিন শোধ করতে পারবো